আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই জায়গায় অনেকদিন পর মাছ ধরতে চলে আসলাম। যে অনেক মাছ আছে, এই যে এটা হলো ফাইসা মাছ, ছোট ফাইসা মাছের ছাও, এগুলো অনেকগুলো আছে। তারপর এই যে টাকি মাছ আছে, এই যে ওই যে টাকি মাছ আরো আছে, দেখুন এগুলো আমি ধরবো। এই যে এটার ভিতরে একটা কাঁকড়াও আছে এই জায়গায়। অনেক মাছ, এই যে সাপ আছে, অনেকগুলো সাপ। সাপগুলোতে মাছ খাইতেছে। এই সাপগুলো ওই জায়গায় চিপের ভিতরে ঢুকে গেছে। এই যে এই জায়গায় সব এই যে জমাইছে মাছগুলো। জায়গায় আছে অনেক ছোট ছোট ফাইসা মাছ আছে, অনেক ফাইসা মাছ, ফাইসা মাছের ছাও আছে অনেক অনেক। এই সাপগুলো এই সিপার ভিতরে ঢুকে গেছে। সাপ, সাপের মুখে অনেক মাছ ছিল, তো এখন এই মাছগুলো আমার ধরতে হবে। জায়গায় রাখতে হবে মাছগুলো। অনেকদিন পরে টাকি মাছগুলো ধরতে পেলাম। এই জায়গায় ছোট ছোট মাছের অভাব নাই, এই জায়গায় অনেক ছোট ছোট মাছ। এই যে অনেক ছোট ছোট মাছ এই জায়গায়। এই যে এটা হলো ফাইসা মাছ, ফাইসা মাছের ছা। এই একটা ধরলাম। এখন এই জায়গায় বড় মাছগুলো ধরা হয়ে গেছে আমার, যেগুলো আছে বড় মাছগুলো আমার ধরা হয়ে গেছে। আমি আর একটা চেক দেবো যদি দুই একটা থাকে। যে অনেক ছোট ছোট মাছ, চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ। তারপর বাইলা মাছের ছা আছে, যে বাইলা মাছ।
এই জায়গায় আমার মাছ ধরা শেষ। এই যে সাপ, এই যে এটার ভিতরে সাপ আছে, আর দেখি ওই ভিতরে অন্ধকার চিনে না। আমার এই জায়গায় মাছ ধরা শেষ। এখন এই যে ছোট মাছগুলো আছে, এই যে কিলিবিলি কিলিবিলি করে, এইগুলো এখন আমি এই সাইডে যে পানিটা আমি এই জায়গায় ফালাইছি, এই পানিটা আমি ছাইড়ে দেব। তাহলে তাহলে এই যে ছোট মাছগুলো আছে, ওই মাছগুলো আর মারা যাবে না। এই আমি এই জায়গার পানিটা ছাইড়ে দিলাম, এই পানিটা ছাইড়ে দিলাম। এই মাছগুলো আর মারা যাবে না, মাছগুলো বেঁচে থাকতে পারবে। এই সময় জোয়ারের পানি আসবে, সেই সময় মাছগুলো বেঁচে যাবে। ছেড়ে দিলাম পানিটি আমি। এই যে পানির সাথে অনেক মাছ আসতেছে। এটা সম্পূর্ণ পানিতে ভরে গেছে, এখন আর এই জায়গায় আমি এই মাছগুলো পাইলাম এই জায়গায়। এই যে মাছ কটা পাইছি, আমার এক বেলা খাবার হয়ে যাবে এই মাছগুলোতে। এই মাছ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মাছ আছে এই জায়গায়। গ্রামে মাছের অভাব নাই যদি ধরা যায়।